নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জ্যোতিষশাস্ত্র মতে দুটো গ্রহ আছে, সেই দুটো গ্রহ একটা মানুষের জীবনকে ছারখার করে দিতে পারে, আবার এই দুটো গ্রহই একটা মানুষকে আমূল বদলে দিতে পারে। সেই দুটো গ্রহ হচ্ছে শনি এবং রাহু। এই শনি এবং রাহু এই দুটো গ্রহ কোথায় কোথায় অবস্থান করলে কি দোষ হয়, আবার কোথায় কোথায় অবস্থান করলে কি শুভ যোগের সৃষ্টি হয়, সেটা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এবং উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। মন দিয়ে শুনবেন, প্রথম থেকে শুনবেন, শেষ পর্যন্ত দেখলে আপনাদের ছকের মধ্যে এই কম্বিনেশান, শুধুমাত্র দুটো গ্রহ শনি এবং রাহু কোথায় কোথায় অবস্থান করে আছে এবং লগ্ন সাপেক্ষে কোথায় বা কোন রাশিতে অবস্থান করে আছে, এটা দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন। কোনো জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে না। শনি হচ্ছে সত্যনিষ্ঠার প্রতীক এবং রাহু সেই সত্যনিষ্ঠা নয়, অসত্যের প্রতীক। এই দুটো গ্রহের মধ্যে যে কম্বিনেশান তৈরি হচ্ছে বিশেষ বিশেষ জায়গায়, সেটা একটা শুভ যোগের সৃষ্টি হচ্ছে। এই শুভ যোগ হচ্ছে নাগমণি যোগ, এবং কিছু কিছু জায়গায় এই দুটো গ্রহ একসাথে যদি অবস্থান করে সেটা দোষে পরিণত হয়েছে। সেই দোষটা হচ্ছে শাপিত দোষ। এই শাপিত দোষ তার জীবনকে ছারখার করে দিতে পারে, যে কোনো দিক থেকেই, সে দাম্পত্য জীবন থেকেই হোক বা বৈবাহিক কোনো রকম সমস্যা থেকে হতে পারে, তার কর্মসূত্রে হতে পারে, তার অন্য কোনো পারিবারিক কোনো সমস্যা থেকে হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, রোগ ভোগ হতে পারে। সেই যেই জায়গায় লগ্ন সাপেক্ষে সে যেই জায়গায় বসে থাকবে, সেই ভাবকে কেন্দ্র করে সেই কথাগুলো বলতে হয়। যেরকম লগ্নে থাকলে তার শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকম সমস্যা হবে, শাপিত দোষের কথা বলছি। শনি রাহু যদি লগ্নে থাকে তার ক্ষেত্রে মারাত্মক সমস্যা হবে। যদি দ্বিতীয় ঘরে থাকে, অর্থাৎ আত্মীয়, অর্থ, এসবের ব্যাপারে নানা রকম সমস্যা হবে। তৃতীয় ঘরে থাকে ভাই বা বিভিন্ন রকমের যোগাযোগকে কেন্দ্র করে তার নানা রকম সমস্যা। এই রকম দ্বাদশ ভাবের বিষয়গুলো আমি এর আগে আলোচনা করেছি, কোন ভাব থেকে কি কি, সেই সব ভাব দেখে নেবেন আমার ভিডিওতে। প্রত্যেকটা ভাবে কি কি বিষয় আলোচনা করি। এবার লগ্ন সাপেক্ষে এই দুটো গ্রহ কোন ভাবে বসে আছে তার উপর বিচার করে কথা বলতে হবে, যে এই দুটো গ্রহ ওই ভাবে থেকে কি কি ফল দিতে পারে। যেমন এই দুটো গ্রহ যদি শুভযোগ সৃষ্টি করে, তারা কোথায় বসে থাকবে। শুভযোগ মানে নাগমণি যোগ বলবো। এই নাগমণি যোগটা ক্ষেত্রে শনি রাহু কোথায় বসে থাকলে ভালো ফল দেয়? ভালো ফল দেবে একমাত্র পাঁচটা জায়গায়। সেই পাঁচটা জায়গা হচ্ছে বৃষ, মিথুন, কন্যা, তুলা আর কুম্ভ রাশি। এই পাঁচটা জায়গায় ভালো ফল দেয়। কিন্তু সবার কি ভালো ফল দেয়? সবার ভালো ফল দেয় না। আমরা হয়তো জানি ফর্মুলা অনুযায়ী এই পাঁচটা জায়গায় শনি রাহু ভালো ফল দেয়। তারও অবশ্য একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে শনির নিজস্ব ঘর হচ্ছে কুম্ভের ঘর, এবং ওইটা তার মূল ত্রিকোণের স্থান, এবং রাহুরও ওইটা মূল ত্রিকোণের স্থান, কুম্ভ রাশির জায়গাটা। আর তুলা রাশি শনি উচ্চস্থ থাকে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, এবং কুম্ভেও শনি 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণের স্থান। রাহুও 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণের স্থান, যার জন্যে কুম্ভ আর তুলা দুটো কথা বললাম, এই দুটোতে খুব ভালো ফল দেয়। আর আরেকটা জায়গায় আছে রাহু উচ্চস্তর স্থান, সেটা হচ্ছে মিথুনের জায়গা। সেই মিথুনের জায়গাতে রাহু উচ্চস্থ হয় 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, ওখানেও 20 ডিগ্রি পর্যন্ত সে বলশালী থাকে। তাই ওই মিথুনের জায়গাটা আর তুলার জায়গাটা এবং কুম্ভের জায়গাটা, এই তিনটে জায়গায় সবচেয়ে ভালো ফল দেয় পাঁচটা জায়গার মধ্যে। বৃষ রাশি যেহেতু শুক্রের ঘর, সেই শুক্রের সাথে শনির এবং রাহুর মিত্রতা আছে, তাই ওই জায়গায় দুটো গ্রহ থাকলেও যথেষ্ট ভালো ফল দেয়। এবং কন্যা রাশিও আছে, কন্যা রাশিও হচ্ছে বুধের ঘর, সেখানেও শনির আর রাহুর পরম মিত্র বুধ, তাই ওই জায়গাতেও
রাহু এবং শনি যথেষ্ট ভালো ফল দেয়, তাই দুটো গ্রহ ওই দুটো ঘরেও যথেষ্ট ভালো ফল দেবে। তবে সবচেয়ে ভালো ফল দেবে মিথুন, তুলা আর কুম্ভে, কারণ এই তিনটে ঘর রাহু আর শনির কেউ না কেউ ওখানে উচ্চস্থ নয় মূল ত্রিকোণস্থ রয়েছে, এই হচ্ছে মেন কারণ। এবং হয়তো এই পাঁচটার মধ্যে অনেকেরই আছে, তার মধ্যে দেখা যাবে যে অনেকেরই হয়তো ডিগ্রিগত ব্যাপারটা তাদের আসলো না, তারা হয়তো ওই ঘরে রয়েছে, হয়তো তুলাতে রয়েছে বা কুম্ভে রয়েছে বা মিথুনে রয়েছে বা বৃষ রাশিতে রয়েছে বা কন্যা রাশিতে রয়েছে, এই পাঁচটা রাশিতে যেখানেই থাকুক তারা হয়তো সেই জায়গায় থাকলো ঠিকই, কিন্তু সেই ডিগ্রিটা পেল না। রাহু যেরকম কুম্ভ রাশিতে 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত থাকে মূল ত্রিকোণে, ওই ডিগ্রির মধ্যে যদি থাকে তবেই তারা ভালো ফল পাবে, নাগমণি যোগের শ্রেষ্ঠ ফল পাবে। নাগমণি যোগের শ্রেষ্ঠ ফল তখন তারা পায় না যদি এই 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রির বাইরে চলে যায়, তার গ্রহের স্ফুটটা, রাহুর স্ফুট যদি 10 ডিগ্রির পরে হয় তখন তারা সেই যোগের মধ্যে আসছে না। সুতরাং শ্রেষ্ঠ ফল তারাই পায়। এরকম লক্ষ লক্ষ লোকের এই যোগ আছে। আমরা হয়তো বলি, অনেক অ্যাস্ট্রোলজার বলে, অনেক চ্যানেলেই বলে এই যোগ এই জায়গায় থাকলে ভালো ফল দেয়। আমার মতে ব্যাপারটা একটু আলাদা। আমি একটু চুলচেরা বিশ্লেষণ করার পছন্দ করি, তাই চুলচেরা বিশ্লেষণ করলেই ধরা যাবে যে ডিগ্রিগত ব্যাপার থেকে তারা কখনোই যদি সঠিক জায়গায় না থাকে এই গ্রহ দুটো, তাহলে কখনোই ভালো ফল দেবে না। মানে 5খানা জায়গায় আমরা জানি খুব ভালো ফল দেয়, এছাড়াও আরও 3টে জায়গায় মোটামুটি ফল দেয়। সেই 3টে জায়গা হচ্ছে ধনু, মকর আর মীন। ধনু হচ্ছে আর মীন হচ্ছে দুটো বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রতেও শনি রাহু যদি একসাথে থাকে তাহলে মোটামুটি ফল দেয়, মানে উত্তম ফল তো দেবেই না, মধ্যম ফলের থেকেও কিছু কিছু ক্ষেত্রে কমও হতে পারে, এটা লগ্ন সাপেক্ষে বিচার করতে হয়। আর সবচেয়ে বেস্ট ফল দেবে ওই 5টা রাশিতে বৃষ, মিথুন, কন্যা, তুলা আর কুম্ভ। এই 5টার মধ্যে আবার আমি বলবো মিথুন, তুলা আর কুম্ভে সবচেয়ে ভালো ফল দেবে, তার মানে 5টার থেকে 3টে চলে এলো। আবার দেখতে হবে ডিগ্রিগত দিক থেকে কারা একদম সঠিক জায়গায় আছে, শনি রাহু তাদের ডিগ্রি পেয়েছে কিনা। শনি 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুলায় যেমন উচ্চস্থ হয়, আবার ঠিক ওই ডিগ্রিতেই কুম্ভেতেও সে তার মূল ত্রিকোণ পাচ্ছে। আবার রাহু যেমন 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে কুম্ভে মূল ত্রিকোণ পাচ্ছে, আবার উচ্চস্থ হচ্ছে 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে। তাই এই 3টি জায়গা তাদের শ্রেষ্ঠ জায়গা। এই 3টে জায়গায় যদি এই দুটো গ্রহ একসাথে একই ওই রকম ডিগ্রিতে যদি অবস্থান করে তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ ফল দেবে 3টে রাশির ক্ষেত্রে। 3টে রাশিতে যে লগ্নই হোক না কেন এই 3টে রাশিতে বেস্ট ফল দেবেই। তবে সবচেয়ে ভালো লগ্ন হচ্ছে এই 3টে বা 5টা যেটাই বলুন, সেই লগ্নগুলো হচ্ছে বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর আর কুম্ভ লগ্ন। এই কটা লগ্নর জন্য এরা ভালো ফল দেবে, অন্য লগ্নগুলোর জন্য ততটা শুভ ফলদায়ক নয়। আর অন্য দিক থেকে বাকি যে সমস্ত লগ্নগুলো থাকলো, মেষ থাকলো, কর্কট থাকলো, সিংহ থাকলো, বৃশ্চিক থাকলো, ধনু থাকলো আর মীন, এই কটা 6টা এদিকে আর 6টা ওদিকে, 6টা লগ্নের জন্য ভালো আর 6টা লগ্নের জন্য খারাপ। এইগুলো তার শত্রু মিত্রতার ব্যাপার রয়েছে, যেহেতু শনি আর রাহু ওই যেই কটা প্রথমের যে লগ্ন কটা বললাম বৃষ থেকে, ওই কটা লগ্নের অধিপতির সাথে এদের মিল আছে, এই হলো মেন ব্যাপার, আর কিছুই না। আর অন্য যে কয়েকটা যে বাকি অবশিষ্ট যে লগ্নগুলো পড়ে রইল সেইগুলোর সাথে
শনি এবং রাহুর কোনো মিত্রতা তেমন নেই, তাই সেই সমস্ত লগ্নের জন্য তারা শুভ নয়। এটা কোনো বইতে নেই, কোনো তথ্যেও ঘেঁটে পাবেন না, এবং এইটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। এই লগ্ন সাপেক্ষেও কিছু কিছু শুভ ফল দেয়, কারণ এই রকম যোগ শনি রাহু অনেকের ছকে দেখবেন হাজার হাজার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আছে, কিন্তু তারা শুভ ফল পায় না, নাগমণি পায় না। কারণ ওই একটাই, তারা পাচ্ছে কি, নানান রকম অভিশপ্ত যোগ, শ্রাপিত যোগ। শ্রাপিত যোগ মানে পূর্বজন্মের কোনো ক্রিয়াকর্মের ফল, অভিশাপের ফল তারা নাকি এই জন্মে ভোগ করছে। এই হচ্ছে শ্রাপিত দোষ। আর ওই দোষটাই নাগমণি যোগে সৃষ্টি হচ্ছে বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ বিশেষ লগ্নের ক্ষেত্রে, এবং নির্দিষ্ট একটা ডিগ্রির মধ্যে অবস্থান করলে তবেই এই নাগমণি যোগের সৃষ্টি হবে, অন্যথায় নয়। অযথা উল্টোপাল্টা ভাবনা চিন্তা মনে না রেখে এই ভিডিওটা দেখে আপনারা বোঝার চেষ্টা করুন, দু একবার ভিডিওটা দেখার চেষ্টা করুন, অথবা আমাকে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে জানান, কমেন্ট করুন, বা হোয়াটসঅ্যাপে জানান, যা খুশি। আপনাদের এই যোগের সঠিক মূল্যায়ন আমি করে দেব উইদাউট কস্টে, কোনো পয়সা কড়ি লাগবে না, এর জন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলটা সাধারণ মানুষের জন্য ফ্রিভাবে তাদের মতামত জানাতে পারবে, যার জন্য এই চ্যানেলটা আমি খুলেছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা খুব কাছের লোকেদের একমাত্র শেয়ার করবেন। অন্য কোনো লোকেদের শেয়ার হয়তো বলে লেখা থাকে, শেয়ার লেখা থাকলেই আপনারা শেয়ার করবেন না। যারা একটু বোঝে, যারাদের জানার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যেই শেয়ার করবেন। অন্য কোনো লোকেদের শেয়ার করার দরকার নেই। যারা এই বিষয়ে একান্তই তারা খুব জানার জন্য দুশ্চিন্তায় আছে, বা তাদের খুব আকাঙ্ক্ষিত কিছু প্রশ্ন আছে, তাদের জন্যই শেয়ার দরকার। আর সাবস্ক্রাইব করলে নতুন লোকের কাছে পৌঁছায়, তারাও কিছু জানতে পারে ঘরে বসে। এর জন্য আপনাদের জন্য চ্যানেল। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই হলো ব্যাপার। আরেকবার যদি জানার ইচ্ছা থাকে, আরেকবার সংক্ষেপে আমি বলে দিচ্ছি। নাগমণি যোগ শুধুমাত্র 5টা জায়গায় ভালো ফল দেয়, মনে রাখবেন। বৃষ, মিথুন, কন্যা, তুলা আর কুম্ভ রাশিতে। এই 5টা জায়গার মধ্যে আরও 3টে জায়গা আছে সবচেয়ে ভালো ফল দেয়, বেস্ট, সেই উত্তম ফল দেবে মিথুন, তুলা আর কুম্ভে। আর মধ্যম ফল বাকি যেই কটা আছে বৃষ আর কন্যাতে, 3টেতে ভালো আর 2টোতে মধ্যম, উত্তম মধ্যম। আর তার থেকেও অল্প ফল দেবে, অল্প ভালো মানে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলও দেয় না। সেই 3টে জায়গা হচ্ছে ধনু, মকর আর মীন রাশি। এই 3টে জায়গায় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা কদাচিৎ ভালো ফল দিয়েছে, আবার কোনো সময় ভালো ফল দেয়নি। সুতরাং এই 3টেকে ধরে কোনো লাভ নেই, 5টাকে ধরবেন। বৃষ, মিথুন, কন্যা, তুলা আর কুম্ভ, এই কটা গ্রহ থাকে, এবং তার সাথে দেখবেন 6খানা লগ্ন যদি আপনাদের হয়, যেমন ওই কটা লগ্নই হতে হবে, বৃষ, মিথুন, কন্যা, তুলা আর মকর আর কুম্ভ। এই 6টা যদি লগ্ন হয় তবেই তারা এই 5টা জায়গাতে যদি শনি রাহু থাকে সেই ফলটা পাওয়া যাবে, নচেত কিন্তু তারা ভালো ফল পাবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা সেটাও পায়নি, কারণ তারা ডিগ্রিটা পায়নি। ওই যে ডিগ্রির ব্যাপারটা যে বলা হলো, সেই ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে, পেতে হবে, তাহলেই ভালো ফল পাবে। ঠিক আছে, আপনাদের বোঝার জন্য, কমেন্ট করার জন্য আমি অপেক্ষায় রইলাম। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।